পুরুষে পুরুষে সমকামিতা করত। প্রতি দৃষ্টিকে জেলায় জেলায় তোমার জন্য পতিতালয় খুলে দিত। তার মানে যা তুমি পড়ছো এগুলো খুলে হাত সরকারকে বলছে অনুমতি দেন। কিসের? সমকামিতার লাইসেন্স। দুইজনের সম্মতিতে হয় জিনা আর একজনের সম্মতিতে হয় ধর্ষণ। একটা গুনাহ আছে আল্লাহ তাআলার সাথে জড়িত, আর দ্বিতীয় নাম্বার ক্যাটাগরির গুনাহ হলো বান্দার সাথে জড়িত। এই যে পুকুরের পানি যত বেশি তার চাইতে বেশি হলো আমার গুনার পরিমাণ। আপনি জানেন, আপনি খুব ভালো করে জানেন। আজকে আমি এই জায়গার মধ্যে ওয়াজ করি, আলোচনা করি, পৃথিবীর কেউ জানে না বান্দার হক বান্দার সাথে মীমাংসা করতে হবে, আল্লাহর হক আল্লাহর সাথে মীমাংসা করতে হবে। আপনার টাকা আমি মেরে দিছি আর আমি কান্না করলাম আল্লাহর কাছে, রুচি আমার এতে আমার মানে চিন্তা আসলে আমার এত লাগে। তো দেশের ভিতরে মহিলার অভাব পড়ছে বোঝার জন্য বলি, আরে মিয়া টাকা হইলে তো পতিতালয়ে যাওয়া যায়। পুরুষে কেন সমকামিতা করতে হবে? তোর জন্য কি মহিলার কি ঠাড়া পড়ছে দুনিয়াতে? তোর যদি এতেই মনে চায়, পতিতালয় আছে, কত রকমের ব্যবস্থা আছে, মহিলার ঠাড়া পড়ছে অভাব কি? পুরুষ যত সুন্দর তোর চাইতে কেমনে মনে চায় থাপড়ায় দাঁতগুলো ফালাই দেওয়ার কথা নাই। ফেরেশতার দিকে কোন নজর? ফেরেশতারা কো মাইডি গিটারে এইগুলো কি রে? আরে মানুষে তো অন্যায় করে, গোনা করে, পাপ করে, এটা কোন ক্লাসের পাপ? নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীর কোন জাতিকে ধ্বংস করে নাই। কোন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে নাই। বিশেষ বিশেষ কিছু অন্যায় অপরাধের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। হযরত লূত আলাইহিস সালাম গিয়ে বললেন, ওরে আমার কওম, তোমরা শোনো, আল্লাহর ভয় তোমাদের মধ্যে আনো, একটু আল্লাহর ভয় আনো, আল্লাহকে ভয় করো। তোমরা যে অশ্লীল যে কাজটা করছো, এই অশ্লীল কাজটা কি ভাইয়েরা আমার? ভালো করে শোনেন। তারা মহিলাদের সাথে জিনা করত না, জিনা করত, অশ্লীল কাজ করত, পুরুষে পুরুষে সমকামিতা করত। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে একটু জবাব দেন। বর্তমানে এবং অতীতে, বর্তমানে এবং অতীতে নারী পুরুষ জিনা আছে না? আছে না? কথা কয় না? আছে না? অতীতে ছিল না জিনা? বর্তমানে আছে না? আছে। একটু বুঝেন, হা না বইলেন। ভাইরে, অতীতও ছিল, বর্তমানেও আছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কোন জাতিকে ধ্বংস করছে? করে নাই রে আমার ভাইয়েরা, করে নাই। পৃথিবীতে এমন কোন দিন নাই জিনা হয় না। শুক্র থেকে শনি পর্যন্ত সপ্তাহ এমন কোন দিন বাদ নাই 7 দিনের মধ্যে বলে এই দিন বাদ আছে জিনা হয় নাই। প্রতিটা দিন হিসাব করেন আপনি, প্রতি মিনিটেই জিনা হয়। তারপরেও আল্লাহ তাআলা পৃথিবীতে কোন জাতিকে ধ্বংস করে নাই। কারণ হচ্ছে আমার ভাইয়েরা, একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন জিনা করা পাপ, মহাপাপ, বড় কবিরা গুনাহ। তারপরেও আল্লাহ তাআলা ধ্বংস করে নাই। তারা করেছে অন্যায় জিনা, কিন্তু সীমা লঙ্ঘন করে নাই। জিনা করেছে, কি করেছে? জিনা করেছে, সীমা লঙ্ঘন করে নাই। যখন পুরুষে পুরুষে সমকামিতা করে তখন হয়ে যায় জিনা নয়, সেটা হয়ে যায় সীমা লঙ্ঘন। কি হয়? কথা কয় না? কি হয়? সীমা লঙ্ঘন। বুঝেন ভালো করে। আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা 80 নম্বর এবং 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামের বিষয়টুকু উল্লেখ করেছেন। লূত, তুমি গিয়ে বলো তোমরা এমন অশ্লীল কাজ করছো পৃথিবীর জমিনের মধ্যে কেউ আর করে নাই। সেই থেকে শুরু। বর্তমানেও দেখবেন রাজধানীতে দেখবেন কিছু কিছু মেয়ে লোকগুলো, আমি বুঝি না তার মা কই, তার বাবা কোথায়, তার বড় ভাই
ভাইগুলো কোথায়, তার গার্ডিয়ানগুলো কোথায় আমি বুঝি না। ওরা বলছে আমরা রে স্বাধীনতা দেন, সরকারের কাছে দাবি জানায়। কার কাছে? সরকারের কাছে। সরকারের কাছে দাবি জানায় আমরা রে স্বাধীনতা দেন, আমরা থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার। কথা কয় না, থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। আমার বিদ্যায় ধরে না, আমার বুঝে ধরে না, তারা জগৎটার আর কেমনে দেখতে চায়, নিজের কি হিসাবে দেখাইতে চায় আমার বুঝে ধরে না, আমার বুঝে আসে না কি হিসাবে নিজেকে উপস্থাপন করতে চায়, নিজেকে দেখাইতে চায়। সরকারের কাছে বলছে আমাদেরকে আপনারা স্বাধীনতা দেন। স্বাধীনতা তার মানে কি চায় এইটা আমি বুঝি না। যদি একটু জিজ্ঞেস করতে পারতাম যে বোন আমার কাছে হেঁচা কথাটা কও, আর কি চাও তুমি? তার মানে তুমি পতিতালয়ের লাইসেন্স, তার মানে পতিতালয়ের লাইসেন্স তুমি চাইতেছো, এটা তো দিয়ে রাখছে, যাও তুমি বড় বড় পতিতালয়ের গুলো লাইসেন্স আছে তো আছে। তার মানে প্রতি ডিস্ট্রিক্টে জেলায় জেলায় তোমার জন্য পতিতালয় খুলে দিত। তার মানে যা তুমি পড়ছো এইগুলো খুলে হাঁটো। তোমাদের জন্য আল্লাহ তাআলা সেই জাতিগুলোকে ধ্বংস করছে। আমি দেখলাম বাহিরের একটা রাষ্ট্রের, আমি দেখলাম সমকামিতার জন্য সংবিধানের সংসদের মধ্যে সেইটা পাশ হোক, রাষ্ট্র পাশ করানোর জন্য সরকারকে বলছে সেইটার আপনারা কি দেন? অনুমতি দেন। সরকারকে বলছে অনুমতি দেন কিসের? সমকামিতার। নাউজুবিল্লাহ পড়তেন না? সরকারের কাছে অনুমতি চায়, লাইসেন্স চায়, সমকামিতার লাইসেন্স। হাই রে জাতিরে, ইহুদিদের কালচার দেশের মধ্যে চলে আসছে, বুঝে আসছে না। আমার ভাইয়েরা, মানুষ অন্যায় করবে এইটি সত্য, মানুষ পাপ করবে এইটি সত্য, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে। খেয়াল রাখেন, মানুষ পাপ করবে, মানুষ গুনাহ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, কিন্তু সীমা লঙ্ঘন তো করা যাবে না। কারণ সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা চুল পরিমাণ ছাড় দেবে। তাদেরকে বারবার করে সতর্ক করেছে, তোমরা এই পাপ তোমরা কইরো না, এই পাপ কইরো না। যদি ভাইরে আমি আপনাকে বলি, নারী পুরুষে যদি জেনা করতো, আমি আপনাকে এই জন্যে বলছি, বর্তমানেও হয়, অতীত হইছে, কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু রে ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো জাতিকে জেনার জন্য, নামাজের জন্য, হজের জন্য, যাকাতের জন্য, অন্য কোনো আমলের জন্য, আল্লাহ তাআলার কোনো বিধানের জন্য আল্লাহ তাআলা কোনো বান্দাকে ধ্বংস করে দেয় নাই, কোনো জাতিকে ধ্বংস করে দেয় নাই। শুধু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে যখন যেই জাতিগুলো সীমা লঙ্ঘন করে ফেলেছে। সেই মানুষগুলো যখন ছিল সেই সময়ও নারী ছিল কিনা? কথা কয় না, নারী ছিল না? ছিল না? ওরে আমার ভাইরা, নারী ছিল। যদি বুঝার জন্য বলছি, বুঝেন, নারীর সাথে যদি তারা জেনা করতো, বুঝেন, বুঝার জন্য বলছি, নারীর সাথে যদি তারা জেনা করতো আল্লাহ তাআলা ধ্বংস করতো? বুঝেন, বোঝার জন্য। তার মানে জেনার পারমিশন আমি দিচ্ছি না, বোঝার জন্য বলছি। ওই সময়ও নারী ছিল, যদি তারা নারীর সাথে জেনা করত হয়তো পাপ, কি হইতো? পাপ হইতো, গুনাহ হইতো, কবিরা গুনাহ। কারণ দুইজনের সম্মতিতে হয় জেনা, আর একজনের সম্মতিতে হয় ধর্ষণ। বুঝেন, কাম একটার নাম ধর্ষণ আর একটার নাম জেনা। একটার নাম জেনা আর একটার নাম ধর্ষণ। একজনের সম্মতিতে যেটা হয় এটার নাম ধর্ষণ, দুইজনের সম্মতিতে যেটা হয় এটার নাম জেনা। একটা হইল মানুষের সাথে জড়িত, আর একটা হইল কার সাথে জড়িত? আল্লাহর সাথে। কথা বুঝেন, গুনার ভাই দুইটা ক্যাটাগরি আছে, খুব ভালো কইরা বুঝেন। দুইটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হলো, এক নাম্বার হলো একটা গুনাহ আছে আল্লাহ তাআলার সাথে জড়িত, আর দ্বিতীয় নাম্বার ক্যাটাগরির গুনাহ হলো বান্দার সাথে জড়িত। বুঝাতে পারছি?
দুইটা আছে ক্যাটাগরি বান্দার সাথে জড়িত, যেইটা হচ্ছে জেনা সেইটা হলো আল্লাহর সাথে জড়িত, যেইটা হলো দর্শন সেইটা হলো কার সাথে জড়িত? বান্দার সাথে জড়িত। যাকে দর্শন করছেন সে কি মত আছিল? কথা কয় না। যাকে দর্শন করা হয়েছে এগুলিকে মত আছে? মত নাই। তারপর অত্যাচার করা হয়েছে, দর্শন করা হয়েছে। ওরে আমার ভাই খুব ভালো করে বুঝেন, এই জন্য যেটা হলো জেনা, দুইজনে মিলে যদি আল্লাহ তাআলার কাছে, আপনি আপনার জন্য নিজে নিজের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জেনা করেছি, আমি পাপ করেছি, পৃথিবীতে বাঁচার কোনো আমার অধিকার নাই, আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই যে পুকুরের পানি যত বেশি তার চাইতে বেশি হলো আমার গুনার পরিমাণ। আপনি জানেন, আপনি খুব ভালো করে জানেন, আজকে আমি এই জায়গার মধ্যে ওয়াজ করি, আলোচনা করি, পৃথিবীর কেউ জানে না, আপনি তো খুব ভালো করে জানেন। আমি ইমাম সাহেব, আমি মাওলানা সাহেব, আমার গুনার ব্যাপারে আপনি খুব ভালো করে জানেন। আপনি যেহেতু ভালো করে জানেন আমার পাপের ব্যাপারে পৃথিবীর কাউকে আপনি জানতে দিবেন না, ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওই রাত্রের বেলা যদি চোখের পানি ছেড়ে দেওয়া হয়, আমার আল্লাহ বলে, বান্দারে যে গুনাহটুকু আমি রবের সাথে জড়িত, ওই যে 1 নাম্বার ক্যাটাগরির গুনাহ যদি হয়ে যায়, সমস্ত গুনাহ আমার আল্লাহ চোখের পানির বিনিময়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 1 ক্যাটাগরির গুনাহ। কত ক্যাটাগরি? একটা। দ্বিতীয় শ্রেণীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। ওরে আমার ভাইরা, যেটা বান্দার সাথে জড়িত, বান্দার হক বান্দার সাথে জড়িত, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। কোনদিনও না, মরে গেলেও না, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হবে, তারপরেও মাফ হবে না। এগুলো খেয়াল রাখতে হবে রে আমার ভাইয়েরা। বান্দার হক বান্দার সাথে মীমাংসা করতে হবে, আল্লাহর হক আল্লাহর সাথে মীমাংসা করতে হবে। খুব খেয়াল রাখতে হবে, একজনের হক আর একজনের সাথে মীমাংসা হবে না। আপনার সমস্যা আমার সাথে, আপনার টাকা আমি মেরে দিছি আর আমি কান্না করলাম আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, চোখের পানি শেষ হয়ে গেছে, রক্ত বের হলো, কান্না করতে করতে শেষ, টাকা মারছি তুহিন ভাইয়ের, আমি 5 লাখ মাইরা দিলাম, খাইয়ে নিলাম, তুহিন ভাই নাই, তার লগে আমার কোনো সম্পর্ক নাই, এখন খায়া পয়সা থাকলাম। তো এই যে অবস্থাটা, আর কান্না করতেছি, আমি কি করতেছি? আল্লাহর কাছে কান্না করতেছি, চোখের পানি ছাড়তেছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। বিশ্বাস করেন ভাই, এই কান্না করতে করতে যদি আমার জীবনটা পার করে ফেলি, আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ, চুল পরিমাণ মাফ করবেন না। মাফ করবেন না আমার ভাইয়েরা, খুব খেয়াল রাখবেন, বিন্দু পরিমাণ মাফ হবে না, কারণ এটা বান্দার সাথে জড়িত। বান্দার সাথে যা জড়িত, বান্দার থেকেই আপনার মাপ নিতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় তিনি যখন আসতেন, জানাজা পড়াতেন, তিনি একটা ওয়াজ করতেন। কয়টা ওয়াজ? আমরা তো দুনিয়ার ওয়াজ করি, নেতা খেতা আইয়া বইরা থাকে, ওয়াজের কোনো শেষ নাই। হেতারা টুইনে শেষ করতে পারি না, আমরা হুজুররা কি করছে ওয়াজ করেন, হেতারা টি তো শেষ না ওয়াজ, আমরা চাইয়া তাই দুনিয়ার ওয়াজ, নিজের ওয়াজ যাই ভুললা, হেতার ওয়াজ হইন না, নিজেরটি ভুললা যাই, তো খারিয়া তাই ব্যাপতার মতো। তো হেতারও মনে করে এবার আছে কি ব্যাপতারে, আমি দুনিয়ার চালাক, কত তান ফারি, তা আমরা মনে মনে আসি এবার কত তান ফারে। তোরে আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জানাজায় আয়েশা বলতেন, ও ওয়ারিসরা মারা গেছে যে তোমরা শোনো, তার কোনো ঋণ ফিন আসেনি, আছে, পরিশোধ করতে পারবানি জানাজার আগে? পারমু, তাহলে আমি জানাজা পড়ামু, নয়তো আমি পড়াবো না। তিনি চলে যাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাইতেন, আর বলতেন তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়ো, আমি পড়বো না, আমি পড়বো না। তার মানে ভাইয়েরা আমার, বান্দার সাথে যেগুলো জড়িত, বান্দার সাথে আপনি মীমাংসা করতে হবে। আল্লাহর সাথে যেটা জড়িত, আল্লাহর সাথে মীমাংসা করতে হবে। বলছিলাম আমার ভাইয়ের, আলোচনা লম্বা করা যাবে না, সময়ের স্বল্পতা। আপনাকে বলছি হযরত লূত আলাইহিস সালামের কথা। হযরত লূত আলাইহিস সালামের কথা মানুষদেরকে বলছিল, তোমরা যেই কাজটা করছো এইটা হচ্ছে জিনা নয়, এইটা হচ্ছে কি বলছিলাম? সীমা লঙ্ঘন। এটা কি?
সীমা লঙ্ঘন। যদি তোমরা জেনা করতা তাহলে আল্লাহর কাছে কান্নাকাটি করতা, এটা তো সীমা লঙ্ঘন। ওরে আমার ভাইরা, সীমা লঙ্ঘন আল্লাহ তাআলা মাফ করবেন না, ক্ষমা করবেন না। এইটা শিরিকের মতন পাপ, বড় পাপ, এটার কোনো ক্ষমা নাই, মাফ নাই। তোমরা এটা করো না। তারা উপহাস করতো, হাসাহাসি করতো, তামাশা করতো। হযরত লূত আলাইহিস সালামের নিয়ে তারা মজা করতো। বর্তমানেও হুজুররা, আলেমরা যখন নাকি ওয়াজ করে, আমরা দোয়ানে বইয়া বইয়া অনেক সময় কত মজা করি। এবারটা কইছে আর কাম নাই নিয়া বাতাই না দিই তো, আর মাসের 5 তারিখ আইতে, 3 তারিখ আইতে, 7 তারিখ আইতে টিয়াটা পাইলা না ওয়াজ করতে গিতা। ভাই ওয়াজ না করলেও একটা গুজা মিল আছে না, গুজা মিল দিয়ে সুন্দর করে আপনারা ছুটি দিয়ে দেওয়ান জানা। আপনারা বেতন কম দিবেন, কিতাও কথা না, বেতন কম দিবেন, কম দিবেন না কেন? কেন ভাই? আমি চাই কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা রব্বিল ইজ্জাত রব্বি কারীম তিনি আমাদেরকে জানিয়েছেন, তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও। কাদেরকে বাঁচাও? আহালদেরকে বাঁচাও। আহাল মানে শুধু পরিবার নয়, আপনারও আমার আহাল, যারা অনুসরণ করছেন প্রত্যেকে আমার আহাল। নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচবো এটা নয়, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন। আলহামদুলিল্লাহ। ভাই যদিও হয় কথাগুলো সত্য সত্য, তারপরেও কি আমাদের জন্য ক্ষতি না লাভ? লাভ। ক্ষতি মনে করবেন না, লাভ মনে করবেন। ও আমার ভাইয়েরা, যখন হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে কত প্রকারের ভয় দেখালেন আল্লাহ তাআলার, কিন্তু তারা শুনলেন না, তামাশা করলেন, মজা করলেন, উপহাস করলেন। হায় হায়, হযরত লূত আলাইহিস সালাম কতই না বুঝালেন, হায় রে আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে ছাড়বে না, আল্লাহ তাআলাকে ভয় করো না। তারা শুনলে না। আল্লাহ তাআলা রব্বিল ইজ্জাত রব্বি কারীম আকাশ থেকে ফেরেশতা পাঠাইলেন মানুষের রূপে, সুন্দর সুদর্শন কয়েকজন যুবক আসলো। এগুলো কি? ফেরেশতা। এগুলো কি? ফেরেশতা, সুন্দর যুবক হযরত লূত আলাইহিস সালামের হুজরাখানার মধ্যে আসলো। আর এই শয়তানগুলো, এই যে কওমের শয়তানগুলো কি সুন্দর আইছে, সুন্দর রুচি। আমার এতে আমার মানে চিন্তা আসলে আমার এত ইয়ে লাগে, তো দেশের ভিতরে মহিলার অভাব পড়ছে। বোঝার জন্য বলি, আরে মিয়া টাকা হইলে তো পতিতালয়ে যাওয়া যায়, ভালো করে বুঝেন, বোঝার জন্য বলছি আপনাকে। খোলা খালা বলছি, পুরুষে কেন সমকামিতা করতে হবে? তোর জন্য কি মহিলার কি ঠাড়া পড়ছে দুনিয়াতে? মহিলা নাই দেশে? কিরে ভাই, মহিলার কি অভাব পড়ছে দেশে? পুরুষের চাইতে মহিলা বেশি। সওয়াব গুনাহ এগুলো বাদই দিলাম, তোর মন মতে আমি কথা বললাম। তোর যদি এতেই মনে চায়, পতিতালয় আছে, কত রকমের ব্যবস্থা আছে। মহিলার ঠাডা পড়ছে, অভাব পড়ছে, মানে পুরুষের সাথে করতে। বর্তমানেও এগুলো আছে, ওই যে লূত আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। সূরা আরাফে বলছে যে এর আগে ছিল না, তারা শুরু করছে, আর এগুলো এখন পর্যন্ত আছে। নষ্ট মস্তিষ্ক, এত নষ্ট মস্তিষ্ক, বাজে মস্তিষ্ক। ওই ফেরেশতার উপরে তাদের নজর পড়ছে। আরে নাউজুবিল্লাহ কোন মিয়া, ডবল করে কোন দরকার নাউজুবিল্লাহ, আবার আরেকবার কোন নাউজুবিল্লাহ। এটি রুচি দেখেন না মিয়া, রুচি দেখেন না। যদি মেয়ে লোক আসতো, ঠিক আছে, মেয়ে লোকের দিকে চাইবে, কথা বুঝিনি, সাওয়াল লাগে কইছি না আবার কথা বুঝছেন। অর্থাৎ একটা বিষয় তো যুক্তি থাকতে হবে, তো লজিকে মিল তৈব তো রে ভাই। কি পুরুষ যত সুন্দর তোর চাইতে কেমনে মনে চায়, থাপড়ায় দাঁতগুলো ফালা দেওয়ার কথা না। ফেরেশতা বানাইছে এগুলো, যে ফেরেশতা এগুলো কি ফেরেশতা? লূত আলাইহিস সালামের হুজরাখানা ঢুকছে, ওরা খারাপ দৃষ্টিতে ফেরেশতার দিকে কোন নজর। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করা যায়, কি ওয়াজ করবেন মিয়া, কি ওয়াজ করবেন? চিন্তা করা যায়, ফেরেশতা বানাইছে, ফেরেশতাকে উমাগো আমরারও ছাড়তো না, নাউজুবিল্লাহ কোন। ফেরেশতারা কয় আমরারও ছাড়তো না। এগুলো খারাপ যে কি পরিমাণের খারাপ। এগুলো আসছে আইসা অসভ্য ভাষা শুরু করছে ফেরেশতাদের সাথে।
এখন এইগুলো যে ফেরেশতা কেউ তো জানে না। মানুষের শুরুতে আসছে খুব সুন্দর পুরুষ, কয়েকজন আসছে, তাদের সাথে অসভ্য আচরণ শুরু করছে, তারপর তাদের সাথে সমকামিতা করার জন্য জবরদস্তি করা শুরু করছে। নাউজুবিল্লাহ কোন ফেরেশতারা কো মা এটি কি তারে এইগুলো কি রে? আরে মানুষে তো অন্যায় করে, গোনা করে, পাপ করে, এটা কোন ক্লাসের পাপ? পাপের তো একটা ক্লাস আছে। এই ক্লাসটা কোন ক্লাস? পাপ যে করে এটা কোন ক্লাসের পাপ? মানুষে গোনা করবে, গোনার একটা ক্লাস থাকবে, তো এটা ক্লাস পারিয়ে গেছে। এই কাজটা যখন করেই ফেললো, যে ফেরেশতাদেরকে জবরদস্তি শুরু করলো, তার সাথে এইভাবে চেষ্টা শুরু করলো খারাপের জন্য, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত তিনি চূড়ান্ত করে নিলেন, একেবারে ডিসিশন নিয়ে ফেললেন যে না, এগুলোকে আর রাখা যাবে না। প্রচুর পরিমাণ তাদেরকে আমি সুযোগ দিছি, আর সুযোগ দেওয়া যাবে না। তারা বেশি করে ফেলছে, করছে তো করছে, বেশি করে ফেলছে, তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত এই শুরু করলেন আকাশ থেকে। তখন এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টি বলতে পানির বৃষ্টি হয় নাই, পোড়া মাটি এবং কি কঙ্কর পাথরের বৃষ্টি হয়েছে। কিসের বৃষ্টি হয়েছে? পাথরের বৃষ্টি হয়েছে। পাথরের বৃষ্টি হয়েছে, যে পাথরগুলোতে লেখা ছিল প্রত্যেক ব্যক্তির নাম তার উপরে পড়বে, এমন ভাবে পড়ছে শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে এগুলোকে রাখবো না, শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একবার ফিনিশ করার জন্য শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, এসে পুরো জায়গাটা, যে কওমের যে জায়গাটা ছিল, পুরো জায়গাটা হযরত জিবরিলের হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে জায়গা হইব তো? হাতটা কি দূরা এত ছোট? জিবরিল আলাইহিস সালামের হাত পুরোটা জায়গা, কওমের জায়গাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে জমিনের মধ্যে উঠাই একটা আছাড় দিলেন।